ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব মিস্টার বিটসের মতো কিভাবে আপনারা থাম্বনেল ডিজাইন করবেন আপনার মোবাইল ফোনে পিক্সার্ট অ্যাপটির মাধ্যমে। মিস্টার বিটস কিন্তু এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউটিউবার, যার প্রতিটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ, 100 মিলিয়ন প্লাস তো ভিউজ 100% হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না, মিস্টার বিটস একটি ভিডিওর জন্য 3টা থাম্বনেল ডিজাইন করতে প্রায় $10,000 খরচ করে থাকে, যেটা বাংলাদেশি টাকায় 12 লক্ষ টাকা। সো আপনি কখনো চিন্তা করেছেন যে একটা ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করতে কোনো মানুষ 12 লক্ষ টাকা পর্যন্ত খরচ করে থাকে? সো আপনারা বুঝতেই পারতেছেন এই খরচের পরিমাণটা শুনে যে আসলে থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। সেটাই আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে আপনি মোটামুটি মিস্টার বিটসের মতোই থাম্বনেল ডিজাইন করতে পারবেন পিক্সার্ট অ্যাপটি দিয়ে। 100% সেম না হলেও মোটামুটি হবে। তো যারা এই ধরনের থাম্বনেল ডিজাইন করতে চান তারাই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এডিটটা শিখে নেবেন। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট ভিউয়ার্স, যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে থাম্বনেল ডিজাইন করব, সো আজকে থাম্বনেলটি এডিট করার জন্য আমরা পিক্সার্ট অ্যাপটি ইউজ করব। তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে, তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে জাস্ট পিক্সার্ট লিখে সার্চ করে দিলে আপনারা এই পিক্সার্ট অ্যাপটি পেয়ে যাবেন। অবশ্যই আপনার মোবাইল ফোনে এই অ্যাপটি ইনস্টল থাকতে হবে। আর আমি পিক্সার্ট প্রিমিয়াম অ্যাপটি ইউজ করতেছি থাম্বনেল ডিজাইন করার জন্য বা এডিট করার জন্য। তো যারা প্রিমিয়াম পিক্সার্ট নিতে চান তারা আমার ফেসবুক পেজে নক করবেন। ওকে, তো আমি এখান থেকে হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখন আমি পিক্সার্ট অ্যাপটি জাস্ট মোবাইল ফোন থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর খুবই সিম্পল একটি ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাব। নিচে যে প্লাস আইকন রয়েছে সেখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে আমরা কালার ব্যাকগ্রাউন্ড একটা অপশন পেয়ে যাচ্ছি। এই কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। ওকে, তো এখন আমরা এখানে থাম্বনেলের রেশিওটা সিলেক্ট করে দিব। তাই নিচ থেকে চলে যাব টুলসে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ক্রপে যাওয়ার পর এখান থেকে আমরা 16:9 যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম। এখন থাম্বনেলের সাইজটা হয়ে গিয়েছে, উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমি কোন থাম্বনেলটার মতো ডিজাইন করতে চাই সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিই। সো আমি এখন মিস্টার বিটসের চ্যানেলে চলে যাব। ওকে, তো চলে আসলাম। প্রায় 300 মিলিয়ন সাবস্ক্রাইবার কয়েকদিন পরে হয়ে যাবে। তো এখান থেকে একটু নিচে যাই। এখানে অনেক থাম্বনেল আছে, কিছু কিছু থাম্বনেল আছে যেগুলো মোবাইল দিয়ে এডিট করা ইম্পসিবল, আপনাকে কম্পিউটারে ফটোশপ ইউজ করতে হবে। তো নর্মাল যেমন এই একটা থাম্বনেল খুবই সিম্পল একটা থাম্বনেল, এই একটা থাম্বনেল খুবই সিম্পল, এবং এই পার্কের থাম্বনেলগুলো এগুলো কিন্তু সহজে মোবাইল দিয়ে এডিট করা যাবে। সো আমি এখান থেকে একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এই যে এখানে একটা গাড়ির থাম্বনেল আছে, আপনারা দেখতে পারতেছেন $1 ভার্সেস $1 মিলিয়ন কার। সো আমরা এই থাম্বনেলটাই ডিজাইন করব। এই ভিডিওটা প্রায় 300 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে। সো এই থাম্বনেলটা আমি এখন এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চলে যাব পিক্সার্টে যাওয়ার পর প্রথমে আমরা পিছনে একটি ওয়াটারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। সব কিছু কিন্তু আপনি পিক্সার্ট থেকে ডাউনলোড করতে পারবেন, এক্সট্রা করে কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই। সম্পূর্ণ প্রসেসটি আপনাদের মাঝে শেয়ার করব। আর অবশ্যই প্রিমিয়াম অ্যাপটির প্রয়োজন হবে এই কাজটি করতে হলে। সো আমি প্রথমে ওয়াটার ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য নিচ থেকে চলে যাব অ্যাড ফটোতে যাওয়ার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর আমি এখানে ওয়াটার লিখে দিব। ওকে, ওয়াটার লিখে দিলাম। লিখে দেওয়ার পর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবেন। তো এখান থেকে আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। এখন এটাকে আমরা জাস্ট টেনে বড় করে দিব। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করে দিলাম। উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি এখানে একটা স্কাই অ্যাড করব, তাই নিচ থেকে চলে যাব স্টিকারে যাওয়ার পর উপরে সার্চ অপশানে ক্লিক করব। তারপর জাস্ট আমরা স্কাই লিখে সার্চ করে দিব। তারপর এখানে অনেকগুলো স্কাই চলে আসবে, পিএনজি দেখতে পাচ্ছেন। সো আমি এই পিএনজি স্কাইটা ক্লিক করে দিলাম। তো এটা হবে না, এটা ক্রস করে দিই। আবার স্টিকারে যাই, এই স্কাইটা সিলেক্ট করি। তো এটা ঠিক আছে। এখন এটাকে আমি জুম করে নিব, জুম করে একটু বড় করে নিলাম। সো এখন পারফেক্ট আছে, টিক মার্কে ক্লিক করে দিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রেডি। এখন আমি আমার ফটো এখানে অ্যাড করব, তাই নিচ থেকে চলে যাব অ্যাড ফটোতে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি অবশ্যই বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে কিন্তু ফটো তুলতে হবে আগে, তারপর সেই ছবিটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে উপর থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলের জন্য আমি এই ফটোটা তুলেছি। তো এখন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিব পিকচার থেকেই। সো এখন এই কাজটা করার জন্য আমরা উপর থেকে যেই ইরেজ একটা আইকন দেখতে পাচ্ছি, এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা পার্সনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ম্যাজিকের মতো রিমুভ হয়ে গিয়েছে। তবে এখানে কিছু প্রবলেম আছে, যেমন এখানে ফিঙ্গারটা চলে গিয়েছে, তাছাড়া এখানেও ফিঙ্গার চলে গিয়েছে। এগুলো আমরা ফিক্স করে নিব। আমরা চলে যাব রিস্টোরে
রিস্টোরে যাওয়ার পর নিচ থেকে হার্ডনেসটা 100% করে দিব। এখন জাস্ট ব্রাশ করে দিলেই কিন্তু সেটা ব্যাক চলে আসবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের কোনো পার্ট চলে আসলে ইরেজে গিয়ে সেটাকে আবার এভাবে ইরেজ করে দিবেন। খুবই সিম্পল একটা ব্যাপার এবং সহজেই কিন্তু কাজগুলো করা যায়। কয়েকবার করলে কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন। সো যারা পুরাতন পিকচার এডিটর রয়েছেন তারা এগুলো ভালো জানেন। যারা নতুন আছেন তাদেরকে দেখাচ্ছি। রিস্টোরে গিয়ে আমি হাতটা এখান থেকে রিকভার করে নিব। এটা চলে গিয়েছে। তারপর এখানে দেখতে পারতেছি ফিঙ্গারটাও চলে গিয়েছে, এটাকেও আমরা রিকভার করে নিব। তো ভিউয়ার্স, যেখানে প্রবলেম ছিল সবগুলো সলভ করে নিলাম। এখন টিক মার্কে ক্লিক করে দিব। তো আমি এই ফটোটাকে একটু ঘুরিয়ে নিব। তাই নিচ থেকে ক্রপে যাব, ক্রপে যাওয়ার পর এখান থেকে রোটেটে যাব। এটাকে আমরা হরিজন্টালভাবে ঘুরিয়ে নিচ্ছি, টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা আবার চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। এটাকে আবার রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ক্লিক করাতে রিমুভ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু বড় করে নিব যাতে ফেসটা একটু বড় দেখা যায়। ওকে, এরকম বড় করে নিলাম। তারপরে একটা পারফেক্ট জায়গায় বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কার ইউজ করব, যেহেতু সেই ভিডিওটাতে কার রয়েছে দেখতে পাচ্ছেন। সো এখন কার অ্যাড করার জন্য নিচ থেকে স্টিকারে চলে যাবেন, উপরে সার্চ অপশানে ক্লিক করে আমি এখানে ল্যাম্বরগিনি অ্যাড করে দিব। ওকে, ল্যাম্বরগিনি জাস্ট আপনি লিখে সার্চ করে দিলেই কিন্তু চলে আসবে, যেটাই সার্চ করবেন সেটাই চলে আসবে। সেখানে ল্যাম্বরগিনি চলে আসছে। তো আমি যে কারটা নিতে চাই সেটা এখান থেকে খুঁজে বের করে নেব, এই কারটা অ্যাড করে দিব। সেটাকে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। আমরা একটু জুম করে বড় করে নিব, তারপর এটাকে একদম মিডলে বসিয়ে দিব। ওকে, এখানে বসিয়ে দিলাম। এখন এখানে আমরা কিছু ফায়ার অ্যাড করব, এই যে টায়ারগুলোতে। তাই নিচ থেকে আবার স্টিকারে চলে যাব, উপরে সার্চ অপশানে ক্লিক করে এখানে জাস্ট আমি ফায়ার লিখে সার্চ করে দিব। তারপর এখানে ফায়ার চলে আসছে। জাস্ট আমি এখন টায়ারে ফায়ার অ্যাড করব। তো এখান থেকে একটা সুন্দর ফায়ারের পিএনজি সিলেক্ট করে দিব। তো এই পিএনজিটা সিলেক্ট করে দিলাম, এটা ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে ছোট করে নিব, ফটোটা একটু জুম করে নিব অ্যান্ড এটাকে আমরা এভাবে টেনে চাইলে উল্টে দিতে পারি। সো আমি উল্টে দিলাম, একটু ছোটো করে নেই। টায়ার এটাকে বসিয়ে দিব। ওকে, চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। এই সাইজটা দিয়ে নেব। এখন একটু ইরেজ করে নেব সাইডগুলো। তার উপর থেকে ইরেজে ক্লিক করব। তারপর এখান থেকে একটু ইরেজে ক্লিক আমরা ইরেজ করে দিব। ওকে, ইরেজ করে দিলাম। এখন ঠিক আছে। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করে নিলাম। তারপর পিছনে যে টায়ারটা আছে সেখানেও বসিয়ে দিব একটু ছোটো করে। ওকে, এখন ঠিক আছে, মোটামুটি দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এডিট কিন্তু হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে বার্ডও অ্যাড করতে পারেন। স্টিকারে ক্লিক করে জাস্ট সার্চ করবেন বার্ড, বা যেটি আপনার প্রয়োজন সেটা জাস্ট সার্চ করলে কিন্তু চলে আসবে। সেখানে কিছু বার্ড চলে আসছে, আমি ক্লিক করে দেবো এটাতে। তারপর এখানে অ্যাড করে দিব। চাইলে আপনি লাইটও অ্যাড করতে পারেন। আমি স্টিকারে ক্লিক করে উপর থেকে লাইট ক্লিক করব, লাইট সার্চ করে দিব। ওকে, লাইট সার্চ করে দিলে এখানে প্রচুর লাইট চলে আসবে। তো এই লাইটটা আমি সিলেক্ট করে দিলাম। এখন আমরা চাইলে এটাকে এদিকে অ্যাড করে দিতে পারি, যাতে থাম্বনেলটা একটু অ্যাট্রাকটিভ হয়, বা এই পাশে অ্যাড করতে পারেন যেখানে আপনার প্রয়োজন, যদি লাইট অ্যাড করতে চান আর কি। বা চাইলে আমরা এখানে কারের যে লাইট আছে সেখানে অ্যাড করতে পারি। তো আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে এটাকে ডুপ্লিকেট করে নিব, সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিলাম। তারপর এই পাশের যেই লাইটটা আছে সেটাতেও অ্যাড করে দিলাম। ওকে, এখন কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। এখন আমার যে ছবিটা আছে সেটাতে কিছু কাজ করতে হবে, এটাতে ক্লিক করে দিব। তারপর আমরা চলে যাবো অ্যাডজাস্টে। যদি আপনার ছবি ডার্ক থাকে তাহলে আপনার এখান থেকে লাইট করে নিতে পারবেন। আমার ছবি পর্যাপ্ত লাইট আছে। এখান থেকে আমি জাস্ট ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপর চাইলে হিউতে গিয়ে ফেসের কালারটা একটু চেঞ্জ করতে পারি, একটু এরকম করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে নিচ থেকে চলে যাব টেক্সটে। টেক্সটে যাওয়ার পর এখানে আমি ফ্লাইং কার লিখে দিব। প্রথমে ফ্লাইং লিখে দিলাম। তারপর এখান থেকে আমি ফন্টে যাব, রিসেন্ট এই ফন্টটা ইউজ করব। এগুলো পিকচারটি আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ফন্ট রয়েছে, বা সার্চ করলেও পেয়ে যাবেন বোল্ড বা বিভিন্ন স্টাইলিশ ফন্ট। জাস্ট সার্চ করলেই কিন্তু পিকচারটা চলে আসবে। আর অবশ্যই প্রিমিয়াম অ্যাপটি ইউজ করলে আপনারা এই সুবিধাগুলো পাবেন, যেটা চান সেটাই ফ্রিতে একদম ইউজ করতে পারবেন। তো আমি এটাতে একটু গ্রেডিয়েন্ট ইউজ করব, গ্রেডিয়েন্ট ইউজ করলাম, একটু রোটেট করে দিব, এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিব, ডাবল ক্লিক করে দিব। তারপর এখানে জাস্ট কার লিখে দিব। লিখে দেওয়ার পর কার চলে আসলো। এখন এটাতে আমি একটু শ্যাডো অ্যাড করতে চাই। শ্যাডোতে চলে যাব, এখান থেকে পজিশনে গিয়ে
পজিশনটা একটু চেঞ্জ করে নিব, উপরের দিকে দিব পজিশনটা, যাতে নিচের যে টেক্সট আছে সেটার ভিতরে শ্যাডোটা পড়ে এবং সুন্দর লাগে। টিক মার্কে ক্লিক করে দিব। এখন ঠিক আছে, আমরা কার লেখাটাতে ক্লিক করে কালারটা একটু চেঞ্জ করে নিব। তাই আমি চলে যাচ্ছি কালারে, যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টটা এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই কার লেখাটা একটু বড় করে নিব, একটু বড় করে নিলাম অ্যান্ড একটু নিচে দিয়ে দিব ফ্লাইং কার, দেখতে পাচ্ছেন। চাইলে আপনি বিভিন্ন অ্যারো ইউজ করতে পারেন এখানে। সো আমি এখান থেকে যদি অ্যারো সার্চ করে দিই, এখান থেকে অ্যারো সার্চ করে দিব, তাহলে কিন্তু অ্যারো চলে আসবে, অনেক অ্যারো রয়েছে। সো আপনি এখানে অ্যারো ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অ্যারো রয়েছে, জাস্ট খুঁজে বের করে নিলেই হবে। আমি এই অ্যারোতে যদি ক্লিক করি, এটা কিন্তু এখানে চলে আসবে এবং এটাতে আমি স্ট্রোক ইউজ করব, বর্ডার। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যারো অ্যাড করে দিলাম এবং এটাকে সুন্দর একটা জায়গায় প্লেস করে দিব, এখানে প্লেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের খুবই সুন্দর একটা থাম্বনেল ডিজাইন হয়ে গেল। এখন আরেকটু কাজ আছে বাকি, সেটা আমরা করে নেব। এখানে ফিঙ্গার একটু সমস্যা দেখতে পাচ্ছেন, তো আমি আগে বলেছি যে আপনারা এগুলা এখানে ইরেজে গিয়ে কিন্তু ঠিক করতে পারবেন। এই যে ইরেজে গিয়ে জাস্ট এখান থেকে ইরেজ করতে পারবেন, ঠিক আছে। আবার এটারে রিস্টোরও করতে পারবেন, জাস্ট ইরেজ করার পর এভাবে রিস্টোর করে দিবেন, তাহলে কিন্তু সব কিছু পারফেক্ট হবে। একটু সময় নিয়ে কাজটা করলে কিন্তু খুবই সুন্দর হবে এবং রেজাল্ট আপনি খুবই ভালো পাবেন। টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি মিস্টার বিটসের থাম্বনেলটা দেখাই, দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা এই থাম্বনেলটা কিন্তু মোটামুটি সেম, এবং এখানে আমরা একটু কালার গ্রেডিং করে নিব, তাহলে বাকিটা ঠিক হয়ে যাবে। টিক মার্কে ক্লিক করব, তারপর আমি নিচ থেকে চলে যাব ইফেক্টে যাওয়ার পর এখান থেকে একটু এইচডিআর অ্যাপ্লাই করে দিব, হালকা একটু এইচডিআর অ্যাপ্লাই করে দিলাম। আবার টিক মার্কে ক্লিক করব, তারপর টুলসে চলে যাব, এখান থেকে অ্যাডজাস্টে যাওয়ার পর ব্রাইটনেস যদি একটু বাড়িয়ে দিলাম। তারপর উপর থেকে যে ইরেজ অপশন রয়েছে এটাতে ক্লিক করব, এখান থেকে ইনভার্টে ক্লিক করব। ওকে, ইনভার্টে ক্লিক করার পর রিস্টোরে ক্লিক করব। আমরা একটু জুম করে ফেসটাতে একটু লাইট দিয়ে দিব, যাতে একটু গ্লোয়িং টাইপের লাইট থাকে। ওকে, এভাবে একটু লাইট অ্যাড করতে পারি আমরা চাইলে ব্রাশ করে। তো এইভাবে লাইট অ্যাড করে দিলাম। এখন মোটামুটি ভালো একটা কালার চলে আসছে। চাইলে আমরা এখানে আরও বিভিন্ন ফিল্টার ইউজ করে কিন্তু কালার নিয়ে আসতে পারি থাম্বনেলে। এখানে অনেক ফিল্টার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা শার্পেন, হালকা একটু শার্পেন দিয়ে দিব, টিক মার্কে ক্লিক করে দিব। তো মোটামুটি দেখতে পারতেছেন আমাদের এডিটটা কিন্তু হয়ে গেছে। শার্পেন দেওয়ার পর ঘোলা হয়ে গেছে, আমি শার্পেনটা এখান থেকে আন্ডু করে দিলাম। এখন কিন্তু সব কিছু একদম ক্লিয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট কম সময়ে আপনাদেরকে এডিট করে দেখালাম। আপনারা এই মেথড ইউজ করে কিন্তু খুবই সহজে কিন্তু এরকম সুন্দর সুন্দর থাম্বনেল এডিট করে ফেলতে পারবেন পিক্সার অ্যাপটি দিয়ে। তো ফটোটা এখন হাই কোয়ালিটিতে সেভ করার জন্য আপনারা নিচ থেকে চলে যাবেন হচ্ছে একটু সামনে, এখান থেকে ড্রতে চলে যাবেন। ড্রতে যাওয়ার পর উপরে 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন, তাহলে হাই কোয়ালিটিতে কিন্তু ফটোটা আপনার মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। বিকজ আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিলাম কীভাবে পিক্সার দিয়ে এরকম থাম্বনেল ডিজাইন করতে হয়, মানে মিস্টার বিটসের মতো থাম্বনেল ডিজাইন করবেন। তো মোটামুটি 90% মিলে যায় মিস্টার বিটসের সাথে। সবগুলো এডিট কিন্তু আপনারা করতে পারবেন না, এমন কিছু এডিট রয়েছে যেগুলো মোবাইল ফোন দিয়ে করা সম্ভব নয়, তবে বেশিরভাগ এডিটই কিন্তু আপনি পিক্সার দিয়ে করতে পারবেন। তো আপনারা একটু সময় নিয়ে কাজটা করলে আপনার কাজের রেজাল্ট অনেক ভালো পাবেন। তো যেই মেথডটা দেখালাম এই মেথডেই কাজ করবেন, বা এই প্রসেস আপনারা নিয়েই কিন্তু কাজ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।